হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছেলে মেয়ের আবদারে আজকে রান্না করতে চলেছি মুরগির মাংস। আজকে জানো একটা ভুল হয়ে গেছে। আমার একদমই খেয়াল ছিল না যে ওরা ঝাল কম খায়। আমি ভুল করে যেখানে 1 চামচ মরিচের গুঁড়া দিতে হবে সেখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন বলো তো ভিউয়ার্স, কি করব? আমি ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। হঠাৎ করে মাথায় আসলো আমাদের যখন বেশি ঝাল লাগে তখন কিন্তু আমরা মিষ্টি খাই। তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করেই দিয়ে দিলাম 2 চামচ চিনি। রান্না শেষে যখন ছেলে মেয়েকে খেতে দিলাম তখন তারা বুঝতেই পারলো না যে আমি এখানে চিনি মিক্সড করেছি এবং ঝাল বেশি হয়েছে। তো তোমরা ভুল করে যারা আমার মতো এভাবে ঝাল বেশি দিয়ে ফেলাও তারা এই টিপসটা ফলো করতে পারো। আমার অনেক সময় রান্না করতে গেলে আরেকটি সমস্যা হয়, যখন আমি ফ্রাই প্যানে তেল ঢালতে যাই তখন তেলের পরিমাণটা বেশি পড়ে যায়। দেখবে তরকারিতে বেশি তেল হলেও মজা লাগে না, আবার কম তেল হলেও মজা লাগে না। তো তখন আমি কি করি, স্টিলের চামচের মধ্যে কয়েক টুকরা বরফ রেখে চামচটা হালকা করে ধরে রাখি। কিছুক্ষণ পরে দেখতে পাই চামচের নিচে তেলগুলো জমা বেঁধে উঠে এসেছে। তো এভাবে তরকারির তেল কমিয়ে ফেলি। আবার আমাদের অনেক সময় রান্না করতে গেলে লবণের পরিমাণটা বেশি হয়ে যায়। কম হয়ে গেলে তো আবারও দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে তখন কি করণীয়? আজ আমি তোমাদের বলবো তোমরা যেটা করবে সেটা হলো 25 গ্রাম আটা লবণ ছাড়া তুমি পানি দিয়ে শক্ত করে মতে যদি তরকারির মধ্যে গোল গোল করে দিয়ে দিতে পারো, কিছুক্ষণ পরে দেখবে তোমার লবণ কমে আসছে তরকারির। যখন তুমি তোমার রেসিপি খাবারের জন্য পরিবেশন করবে তখন ওই আটার যে গোল গোল দলাটা ওটা উঠিয়ে ফেলবে। কেউ বুঝতেই পারবে না তোমার তরকারির মধ্যে লবণের পরিমাণটা বেশি হয়েছিল। তো তুমি এভাবেই লবণের পরিমাণটা কমিয়ে ফেলতে পারো। আমরা মেয়েরা সবসময় রান্নাঘরে রান্না করাই ব্যস্ত থাকি, কিন্তু প্রতিদিন যে আমাদের রান্না একই রকম হবে তার কোনো মানে নেই। আমাদের এক এক দিন এক এক রকম রান্না হয়, এক এক রকম টেস্ট হয়। অনেক ভুল ত্রুটি নিয়েই আমাদের এই রান্নাঘর, যেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি, আবার শিক্ষা দিতেও পারি। আমরা মেয়েরা এই রান্নার মাধ্যমে মানুষের প্রশংসা নেই। এই রান্নার টেস্টের মাধ্যমেই মানুষের মন জয় করে নেওয়া যায়। আমরা যত রান্না করব আমাদের রান্নার হাত তত পাকা হবে। তুমি যখন রান্না করবে তখন আশেপাশে কম মনোযোগ দিয়ে রান্নায় মনোযোগ দিয়ে রান্না করবে, দেখবে তোমার রান্না অত্যন্ত সুন্দর ও খেতে অনেক ইয়ামি ইয়ামি টেস্টি হয়েছে। আমার কোনো টিপস যদি তোমাদের কোনো উপকারে লাগে অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।